ইউটিউবে নতুন এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসে, তাদের সাবস্ক্রাইবার কিন্তু অনেক আসে কিন্তু ওয়াচ টাইম আসে না। সেই ৪,০০০ যে ঘন্টা ৪,০০০ ওয়াচ টাইম যেটা হয় সেটা কিন্তু সে কমপ্লিট করতে পারে না। তাহলে এর কারণটা কি? কি ভুলের কারণে এই প্রবলেমটা আসে? তো সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তো নতুন যারা ক্রিয়েটর আছে তাদের কি ভুল হয়ে থাকে? তারা ভিউ আনার জন্য ভালো থাম্বনেল রেডি করে ফেলে যে ভিউ আনতে গেলে সিটিআর বাড়াতে হবে, থাম্বনেলটা ভালো করতে হবে, তবে তোমার ভিডিওতে ভিউ আসবে। অনেক ভিডিওতে অনেকেই বলে থাকে, আমিও বলেছি। কিন্তু তাদের একটা মিস্টেক করে ফেলে কি, তাদের ভিডিওর মধ্যে যে কথাগুলো বলে থাকে বা কোনো টপিক নিয়ে ভিডিও বানালো, সে টপিক নিয়ে ভিডিও বানানোর ধরনের মধ্যে কিন্তু ভিডিওর মধ্যে প্রবলেমটা করে থাকে। তো থাম্বনেল দেখে তো অনেকে ক্লিক করে দেয়, কিন্তু 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের পরে কিন্তু তারা ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে আসে। অ্যালগরিদম তখন মনে করে যে থাম্বনেল তো তার ভালো আছে কিন্তু ভিডিওর মধ্যে কোনো ভ্যালু খুঁজে পাচ্ছে না, ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই, তাই স্কিপ করে বেরিয়ে আসছে। এর জন্য ভিউ আসে ঠিকই, ভিউ কাউন্ট হয়, কিন্তু তোমার ওয়াচ টাইমটা আসে না। কারণ তোমার ভিডিওটা পুরোপুরি সে দেখে না, বা 70% 80% এরকম দেখলেও কিন্তু তোমার ওয়াচ টাইম ভালো আসতো, কিন্তু সেটাও আসে না। নতুন যারা ক্রিয়েটার আছে তাদের কোয়ালিটি সেরকম ভালো হয় না ভিডিওতে। কিন্তু তোমার একটা জিনিস, তুমি যদি ভিডিওর টপিকটা ভালো রাখো বা তুমি যদি ভালো করে বলতে পারো, তোমার যদি ভয়েসটা যদি ক্লিয়ার থাকে, তবে কিন্তু তোমার অডিয়েন্স তোমার ভিডিওটাকে দেখতে কিন্তু ইন্টারেস্টেড হবে। আর তোমার ভিডিওর মধ্যে কিছু কিন্তু ট্রিক লাগাতে হবে। ট্রিকটা কি? অনেকে আগে যেরকম দিয়ে থাকতো, ইন্ট্রো দিত, যেরকম ভিডিওর মধ্যে ইন্ট্রো দিত, নিজের পরিচয়টা দিত বা ভিডিও সম্বন্ধে কোনো ইন্ট্রো দিত, সেরকম ইন্ট্রো কিন্তু এখন চলে না। ইন্ট্রো সিস্টেম কিন্তু এখন চলে গেছে। ইন্ট্রো কিন্তু এখন অডিয়েন্স পছন্দ করে না। এখন তোমার ডাইরেক্ট যে মেইন পয়েন্ট আছে, কিসে তুমি কি টপিকে ভিডিও বানাতে যাচ্ছ, সেটার কিন্তু প্রথমে ফার্স্ট তোমায় বলে দিতে হবে যে আমি এই প্রবলেমটা নিয়ে আমি তোমাদের বলতে চাইছি, বা এই কোয়েশ্চেনটা কারোর অ্যান্সার আমি এটা দেবো, বা এটা কিছু জানার থাকলো, সেরকম কিন্তু আমি এটা বললে অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওতে ইন্টারেস্টেড থাকবে দেখতে, যে হ্যাঁ, এটার বিষয়ে আমার জানার আছে, আমি ভিডিওটা দেখতে চাই। এরকম সাসপেন্স তৈরি করার পরে কিন্তু তোমার ভিডিওর মিডিলে কিছু কিছু পয়েন্ট তোমার ধরে রাখতে হবে, ওটা দিয়ে পয়েন্ট বলতে হবে, আর পয়েন্ট অনুযায়ী কিন্তু তোমার ভিডিওটাকে শেষ করতে হবে। তাহলে কিন্তু অডিয়েন্স তোমার কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর তুমি যদি বলে থাকো যে আমি ভিডিও শেষে গিয়ে আমি এই সলিউশনটা দেবো, তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে স্কিপ করে একেবারে ডাইরেক্ট তোমার শেষ যে ভিডিওটার শেষ পার্টটা আছে, সেই পার্টটাই কিন্তু গিয়ে স্কিপ করে দেখবে। তোমার ভিডিওতে পয়েন্ট হিসেবে পয়েন্ট পয়েন্ট ধরে কিন্তু তোমার ভিডিওটাকে শেষ করতে হবে। তাহলে অডিয়েন্স কি হবে, পুরো পয়েন্টটা জানার জন্য, এক একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট জানার জন্য কিন্তু তোমার ভিডিওটাকে পুরোপুরি দেখবে। আর তোমার ভিডিওতে আরেকটা ট্রিক লাগাতে পারো, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে তোমার কিছু কিছু সাসপেন্স কিন্তু রেখে দিতে হবে, যেন অডিয়েন্স তোমার ভিডিওটাতে জানার জন্য শেষ পর্যন্ত দেখতেই থাকে। মানে কিছু একটা সাসপেন্স তোমার রাখতে হবে, কিছু একটা লুকিয়ে রাখতে হবে, যেটা তুমি শেষে গিয়ে বলবে। এটাও একটা এমন কিছু একটা লুকিয়ে রাখবে, একটা কিছু বলছো, টোটাল হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি আরেকটা পয়েন্ট ধরে আবার একটা সাসপেন্স লাগিয়ে দিচ্ছ। এইভাবে যদি তুমি ভিডিও বানাতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে অনেক কিন্তু ওয়াচ টাইমটা আসবে, তোমার ভিডিওতে ভিউ আসবে, আর সাবস্ক্রাইবার কিন্তু চলে আসবে। তখন কিন্তু তোমার মনিটাইজের জন্য কোনো প্রবলেম হবে না। এই একটা জিনিসের উপরেই নতুন যা ক্রিয়েটর আছে তাদের কিন্তু একটা প্রবলেম হয়ে থাকে, ওয়াচ টাইম। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতেই কিন্তু একটু প্রবলেম হয়। এভাবে যদি তোমরা ভিডিও বানাতে পারো, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা বেড়ে যাবে। এর মতন ভিডিওতে কোনো ইন্ট্রো দেওয়ার দরকার নেই। তোমরা যেটা মেইন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ, সেটাই তোমার ডাইরেক্ট শুরু করবে, বা কোয়েশ্চেন দিয়ে শুরু করবে, কোনো একটা কিছু হিডেন কিছু দিয়ে শুরু করবে, যে তুমি একটা সাসপেন্স কিছু একটা শুরু করবে, তাহলে তোমার ভিডিওটা অডিয়েন্স শেষ পর্যন্ত দেখতে ইন্টারেস্টেড থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে, ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও।